আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আমিও আল্লাহর রহমতে ভালো রয়েছি। এবং এই নতুন আবারও করোনা সংকটকালীন সময়ে আমাদের আবারও অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে সেহেতু তোমরা বাসায় থাকবে, বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজে সচেতন থেকে অন্যদেরকে সচেতন করবে। ঠিক আছে? তাহলে আমরা দেখা যাচ্ছে আবারও অনলাইন বাদ দিয়ে আমরা আবারও অফলাইনে ক্লাস শুরু করতে পারবো, তাই না? এবং তোমরা স্কুলে আসতে পারবে। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মিস মোসাম্মদ ফাহমিদা সিদ্দিকা মিলি। আর আজকের আলোচ্য পাঠ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের আলোচ্য অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ এবং পাঠ 5-6 উপরে আজকে আলোচনা করা হবে। তাহলে তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবে। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ ও বিজয় 1971 সালে 21 নভেম্বর, 3 ডিসেম্বর, 16 ডিসেম্বর সম্পর্কে, 1972 সালে 8 ও 10 জানুয়ারি সম্পর্কে বলতে পারবে, মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে আলোকপাত করতে পারবে। তাহলে আজকের আলোচ্য বিষয় কি, তাই না? আজকের আলোচ্য বিষয় হলো পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বিজয় 1971 সালে 21 নভেম্বর, 3 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর, 1972 সালে 8 ও 10 জানুয়ারি এবং মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। ঠিক আছে? তোমরা সকলেই কিন্তু আলোচ্য বিষয়টা অবশ্যই খাতায় তুলে নিবে। ওকে, তাহলে আলোচ্য বিষয়টা খাতায় তুলে নিব এবং মনোযোগের সাথে ক্লাস করবে। তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি। আমাদের আলোচ্য বিষয় কি? আমাদের পাঠ 5 রয়েছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বিজয়, তাই তো? তাহলে ভারত পাকিস্তান, আমরা তো শুনেছি না মুক্তিযুদ্ধ, আমরা কিন্তু খুব দ্রুতই মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করিনি। দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি এবং এই 9 মাসের যুদ্ধই যে শুধুমাত্র আমাদের স্বাধীনতার পিছনে কাজ করেছে তা কিন্তু না, এর আগে আরো অনেক কাহিনী রয়েছে। আমরা সব সময় সংগ্রাম করেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অধিকার পাওয়ার জন্য, আমাদের নিজেদের অধিকার ছিনিয়ে আনার জন্য, তাই না? তাহলে পাকিস্তানি মানে আত্মসমর্পণ ও আমাদের বিজয়ে ভারত আমাদের চরমভাবে সাহায্য করেছিল। এখানে দেখো লেখা আছে ভারতের সাহায্য বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা দিয়ে। যখন পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর অত্যাচার নির্যাতনের সীমা চরমে পৌঁছে গিয়েছিল, তখন কি করলো বাঙালি জনগণ? নিজের দেশে, নিজের ভূমিতে থাকতে ভয় পাচ্ছিল এবং তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছিল, মানুষকে মেরে ফেলছিল, পরিবারের বিভিন্ন সদস্যদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। এই যে আতঙ্কিত অবস্থা বিরাজ করছিল সেই সময়ে, সে আতঙ্ক থেকে মুক্তির জন্য কি করলো জনগণ? নিজ বাসস্থান ছেড়ে, নিজ এলাকা ছেড়ে পালিয়ে গেল এবং কোথায় গেল? ভারতে আশ্রয় নিল। এই ভারত প্রতিবেশী রাষ্ট্র যে ভারত আমাদেরকে সাহায্য দিয়েছিল। শুধু সাহায্যই দেয়নি, আমাদের খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করেছিল। বুঝতে পেরেছো? তাহলে এই প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে যদি এভাবে সাহায্য না করতো, তাহলে দেখা যাচ্ছে আমরা এত সহজে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পারতাম না এবং এই স্বাধীনতা অর্জন করতে হয়তো বা আরো অনেক বেশি সময় লেগে যেত। অপারেশন জ্যাকপটে মিত্রবাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে অপারেশন জ্যাকপটে কে কোন বাহিনী? ভারতেরই। ভারত আমাদের সাহায্য করেছিল যুদ্ধে এবং তারা মিত্রবাহিনী নামে পরিচিত ছিল। তাহলে মিত্রবাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ছিলেন জগজিৎ সিং অরোরা। মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। আমাদের এই নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে মিত্রবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং মিত্রবাহিনী আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মুক্তিযুদ্ধকে অর্থাৎ আমাদেরকে স্বাধীন করার জন্য, শত্রুমুক্ত করার জন্য সাহায্য করেছে। ভারতের সাহায্য হয়েছে বাঙালি শরণার্থী খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা সেবা দিয়ে। এবং আমাদের যৌথ বাহিনী গঠন হয়েছিল কখন? মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর সমন্বয়ে ছিল যৌথ বাহিনী। তাহলে যৌথ বাহিনী গঠন হয়েছিল 1971 সালের 21 নভেম্বর। যৌথ বাহিনী কখন গঠিত হয়েছিল? 1971 সালের 21 নভেম্বর। কোন কোন বাহিনী
বাহিনীর সমন্বয়ে যৌথ মানে একসাথে, তাই না? তাহলে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সমন্বয়ে এই যৌথ বাহিনী গঠিত হয়েছিল। ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায়। যেহেতু ভারত আমাদেরকে সাহায্য করছিল, যার জন্য ভারত যাতে আমাদের সাহায্য করা থেকে দূরে সরে যায়, পিছু হটে যায়, হ্যাঁ, এই কারণে ভারত কি করলো, মানে ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালালো 1971 সালের 3রা ডিসেম্বর। ঠিক আছে, 1971 সালের 3রা ডিসেম্বর। অর্থাৎ দেখো, আমরা বিজয় লাভ করেছি 1971 সালের 16 ডিসেম্বর, তাই না? তাহলে 3রা ডিসেম্বর তারা বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল, মানে আমাদের স্বাধীনতার খুব কাছাকাছি সময়। এবং এই সময়ে বাংলাদেশের একটা স্বাধীনতা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এবং কাছাকাছি চলে আসা যে একটা আমরা শীঘ্রই দেখা যাচ্ছে আমাদের দেশকে স্বাধীন করে ফেলবো, এই সময়তেই যেন ভারত সরে যায় দূরে, এই আঙ্গিকেই এই ভারতের কয়েকটা বিমান ঘাঁটিতে বোমা হামলাটা চালানো হয়। তাহলে কত তারিখে চালানো হয়? 1971 সালের 3রা ডিসেম্বর। হ্যাঁ, এটা বলতে হবে। হ্যাঁ, তোমরা যখন পড়বে, ক্লাসটা দেখবে, তখন মুখে মুখে উচ্চারণ করে বলবে, যেন তোমাদের ক্লাসটা তখনই মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? পাল্টা আক্রমণ করেছিল কে? যৌথ বাহিনী একযোগে। ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালানো হয়েছে, কিন্তু এটাতে ভারত কিন্তু পিছু সরে যায়নি, পিছু হটে যায়নি, বা বাংলাদেশকে সাহায্য করা থেকে বিরত থাকেনি। কি করেছে? পাল্টা আক্রমণ করেছে। পাল্টা আক্রমণ যৌথ বাহিনী একযোগে করেছিল স্থল, নৌ এবং আকাশপথে। কোন কোন? স্থল, স্থলপথে, নৌপথে এবং আকাশপথে। তাহলে ভারত এবং বাংলাদেশ মিলে পাল্টা আক্রমণ করেছিল, অর্থাৎ যৌথ বাহিনী একযোগে করেছিল পাকিস্তানি স্থল, নৌ এবং আকাশপথে। ঠিক আছে? অবশেষে কি করলো? এই যে একযোগে আক্রমণ করলো এবং বাংলাদেশ যৌথ বাহিনী যে আক্রমণের মুখোমুখি হয়ে থাকতে পারলো না, তারা আর সামলাতে পারলো না এটা, তখন কি করলো? পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো। কি করলো? আত্মসমর্পণ করলো 1971 সালের 16ই ডিসেম্বর। এবং এই যে আত্মসমর্পণের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিজয় অর্জন করি। তাহলে আমরা বিজয় অর্জন করি 1971 সালে 16ই ডিসেম্বর। দেখো, পাশে লেখা আছে বিজয় দিবস, তাই না? এই যে বিজয় দিবস, তাহলে আমরা বিজয় দিবস কত তারিখে পালন করি সেটা কি তোমাদের মনে আছে? নিশ্চয় মনে আছে। আমরা 16 ডিসেম্বর প্রতি বছর এই বিজয় দিবস পালন করে থাকি। তাহলে আমাদের বিজয় দিবস কত তারিখে? আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। আমরা যখন দিবস বলবো তখন কিন্তু সাল বলবো না, 1971 সালের 16 ডিসেম্বর এই কথাটা কিন্তু বলবো না। আমরা বিজয় দিবস প্রতি বছর যেহেতু পালন করে থাকি, তার জন্য বলবো আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। এবং এই যে আত্মসমর্পণ করলো এবং আমরা বিজয় অর্জন করলাম, তাহলে আত্মসমর্পণ দলিল তো একটা থাকতে হবে, তাই না? কারা কারা স্বাক্ষর করলো, এটা একটা ডকুমেন্টস থাকতে হবে। তাহলে এই যে আত্মসমর্পণ দলিলে কারা কারা স্বাক্ষর করে? তাহলে স্বাক্ষর করে হচ্ছে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, অর্থাৎ যৌথ বাহিনীর প্রধান, এবং পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ করে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। পাকিস্তানের পক্ষে কে? লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। এবং যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। লেফটেন্যান্ট, যদি তোমরা বানানটা খুবই একটু বড়, কিন্তু তোমরা যদি মনোযোগের সাথে বানানটা লেখো, পড়ো এবং লেখো, তাহলে বানানটা সঠিক হয়ে যাবে। এটা করবে। এবং যখন তোমরা খাতায় লিখতে যাবে, যদি বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে লয়েকার লিখে ডট দিয়ে দিবে। কি লিখবে? লয়েকার লিখবে, তারপরে ডট দিবে। অর্থাৎ এটা লয়েকার ডট মানে হচ্ছে লেফটেন্যান্ট। ঠিক আছে? লেফটেন্যান্ট। আমরা যখন কোনো কিছু উচ্চারণ করব, যেন সঠিক উচ্চারণটা হয়, তাহলে ওই উচ্চারণের আঙ্গিকে আমাদের বানানটা সঠিক হবে। ঠিক আছে? তাহলে আমরা বানানগুলো এবং উচ্চারণগুলো সঠিকভাবে করার চেষ্টা করব। ওকে? তাহলে বঙ্গবন্ধু, এই যে এই সময়তে আমাদের তো যুদ্ধ হলো, দীর্ঘ 9 মাস যুদ্ধ হলো, এই সময়তে কিন্তু হচ্ছে আমাদের বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ঘোষক, হ্যাঁ, আমাদের কি ছিলেন? কারাগারে বন্দী ছিলেন। তাহলে পাকিস্তানের কারাগার থেকে তিনি মুক্তি লাভ করলেন কবে, সেটা তো আমাদের জানা দরকার, তাই না? 1972 সালে, অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি এবং পরবর্তী সালে 1972 সালে 8ই জানুয়ারি তাকে মুক্তি দেওয়া হয়। কত তারিখে? 1972 সালে 8ই জানুয়ারি। এবং আমরা জানি যে তিনি মুক্তি লাভ করেন 8ই জানুয়ারি, কিন্তু তিনি 10 জানুয়ারি কি করেন? স্বদেশে ফিরে আসেন। অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবস 1972 সালে 10 জানুয়ারি। 1972 সালে
10 জানুয়ারি। আমি যখন বলবো অবশ্যই তোমরা সাথে সাথে বলার চেষ্টা করবে। ওকে, দেখো আমরা দেখলাম, এখনই পড়লাম যে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর, তাই না? এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে ইনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং এটি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তাহলে আমরা এখানে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করা হচ্ছে ঢাকার রেসকোর্স ময়দানে। আমরা স্বাধীনতা অর্জন করলাম, তাই না? তাহলে বিজয় উল্লাস তো করতেই হয়, তাই না? এখানে দেখো বিজয় উল্লাস করছে, যা 16ই ডিসেম্বর পাকিস্তানি বাঙালি মুক্তি বাহিনী বাংলাদেশকে স্বাধীন করার পরে শান্তির নিঃশ্বাস ফেলেছে এবং এই আঙ্গিকে তারা কি রাইফেল উঁচু করে পতাকা উড়িয়ে তারা বিজয় উল্লাস করছে, তাই না? কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার পরে চাহে অনেক কষ্টের পরে যেটা অর্জিত হয় সেই অর্জনের আনন্দ অনেক, আমাদের নিজের জীবনেও আমরা এটা লক্ষ্য করলে দেখতে পাই, তাই তো বাবুরা? এখানে দেখো বীরশ্রেষ্ঠদের ছবি দেয়া আছে, এখানে বুঝতে পারছো নিশ্চয়। এখানে কি 7 জন বীরশ্রেষ্ঠ হচ্ছে মুক্তিযুদ্ধের সাহসিকতা এবং বীরত্বসূচক উপাধির জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয় এবং আরো 4টি উপাধি প্রদান করা হয়, এটা আমরা জানবো। এবং এই বীরশ্রেষ্ঠ গুলোর নাম আমরা একটু আগে জেনে নিই। আমাদের বীরশ্রেষ্ঠ কয়জন ছিলেন? 7 জন ছিলেন। 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। তার ভিতরে 2 জন ছিলেন সিপাহী, ল্যান্স নাইক 2 জন ছিলেন এবং অন্যান্য আর 3 জন রয়েছে। তাহলে সিপাহী হামিদুর রহমান, আমার সাথে বলো, সিপাহী হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, সিপাহী মোস্তফা কামাল, ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং স্কোয়াড্রন রুহুল আমিন। ওকে, তাহলে মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয় এবং এই বীরত্বসূচক ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় উপাধি হচ্ছে 4টি। তার ভিতর বীরশ্রেষ্ঠ 7 জনের নাম আমরা শুনলাম এবং 4টি উপাধি কি কি? 1 নম্বর হচ্ছে বীরশ্রেষ্ঠ, 2য় নম্বর বীর উত্তম, 3য় নম্বর বীর বিক্রম এবং 4র্থ বীর প্রতীক। তাহলে আরো একবার বলে নিই, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। ঠিক আছে, তাহলে তো আমাদের পড়া শেষ, তাই না? আমরা এখন একক কাজে চলে যাব, তোমরাও কিন্তু প্রশ্নের উত্তর বলার চেষ্টা করবে। ঠিক আছে, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। কিভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি, তাই না? এটা হচ্ছে 1 মার্কস, 2 মার্কসের মতো যেন অ্যান্সারটা হয় সেভাবে উত্তর দিতে হবে। আশা করছি তোমরা সকলেই বলে ফেলেছো। তাহলে উত্তরটা কি? কিভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি? দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা অনেক প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। যত সুন্দর করে বলবে তত সুন্দর করে প্রশ্নটা পড়তে ভালো লাগবে, এক্সামিনার তত খুশি হবে। ঠিক আছে, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে আমরা বিজয় লাভ করি। প্রতি বছর কত তারিখে বিজয় দিবস পালন করি? নিশ্চয় মনে আছে, একটু আগে আমরা পড়লাম এটা। আমরা তাহলে প্রতি বছর 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করি। পরবর্তী কোশ্চেন, মুক্তিযুদ্ধের পুরো সময়টাই ভারত আমাদের বিভিন্নভাবে অর্থাৎ নানাভাবে সাহায্য করে। ভারত আমাদের কিভাবে সাহায্য করে? মনে আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থাৎ বাসস্থান বলতে আশ্রয় দিয়ে আমাদেরকে সাহায্য করেছে, তাই না? তাছাড়াও কখনো কখনো আমাদেরকে কিভাবে ছোটখাটো বিভিন্ন প্রশিক্ষণও দিয়েছে যুদ্ধে। কত তারিখে বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে? কত তারিখে বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে? মনে আছে? 1972 সালের 8 জানুয়ারি। 1972 সালের 8 জানুয়ারি। গ্রুপ কাজ এটা তো তোমাদেরকে করতে হবে, তাই না? আচ্ছা, এটাও চেষ্টা করবে 1971 সালে তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধে সর্বস্তরের নারী পুরুষকে অংশগ্রহণ করেন এবং এই যুদ্ধে নারীরা কি ধরনের ভূমিকা পালন করেছিল তা 5টি বাক্যে বলতে হবে। তাহলে এটা তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে এবং যখন বন্ধুদের সাথে কথা হবে তখন এটা নিজেরা একে অপরকে বলবে, ঠিক আছে? এবং নিজেরা নিজেদেরকে মার্কিং করবে যেন কে সব থেকে সুন্দর বলেছে, না হলে তোমাদের বন্ধুদের মধ্যে আরেকজন রাখবে যেন তোমাদেরকে মার্কিং করতে পারে। ওকে, নেক্সট আইটেম হচ্ছে
মূল্যায়ন। মূল্যায়নে কি লেখা আছে? অপারেশন জ্যাকপটে বাংলাদেশের পক্ষে কোন বাহিনী অংশগ্রহণ করে? অপারেশন জ্যাকপটে বাংলাদেশের পক্ষে কোন বাহিনী অংশগ্রহণ করে? মনে আছে? মিত্র বাহিনী অংশগ্রহণ করে। তারপরে কোয়েশ্চেন, ঢাকা রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে? কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তারপরে কোয়েশ্চেন, দীর্ঘ কয় মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি? আমরা দীর্ঘ 9 মাসের যুদ্ধে স্বাধীনতা অর্জন করি। মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য বীরত্বসূচক উপাধি কয়টি ও কি কি? বীরত্বসূচক উপাধি 4টি। কি কি? বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং সর্বশেষ বীর প্রতীক। তারপরে দেখো, মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতার জন্য তৃতীয় সর্বোচ্চ উপাধি কোনটি? এখনই কিন্তু বললাম। তাহলে আমরা প্রথমে বলেছিলাম বীরশ্রেষ্ঠ, বীর উত্তম দ্বিতীয়তে, তৃতীয়তে বলেছি বীর বিক্রম। তাহলে তৃতীয় সর্বোচ্চ উপাধি হচ্ছে বীর বিক্রম। ওকে, তাহলে তোমাদের পড়া আগামী দিনের প্রথম অধ্যায় পড়া হচ্ছে পার্ট 6 এর উপর টপলেস 3 নেওয়া হবে। পড়া ছোট প্রশ্ন অনুশীলনী 3 অতিরিক্ত 27, 50, 51 ও 55 এবং বড় প্রশ্ন অতিরিক্ত থেকে 4 ও 5 নাও। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, ভালো করে পড়াশোনা করবে, টপলেস গুলো কমপ্লিট করবে বাসায়। এই আঙ্গিকে শেষ করছি আজকের মতোই। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ।